হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির। আজকের ব্লগটা একদম দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, মানে তাদের জন্য একদম স্পেশাল ব্লগ যারা ধর্মতলা থেকে দুর্গাপুর যাবে ভলভো বাস ছাড়াও যদি কিছু অপশান চাইছো সস্তার মধ্যে এসি ভলভো, তো তাদের জন্য ভিডিওটা কিন্তু একদম মারাত্মক হতে চলেছে। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এমন একটা বাস যেখানে থাকবে একদম এসি, সঙ্গে ভলভো বাসের মতো সব কিছুই ফেসিলিটিস, কিন্তু একদম সস্তায়। তো আমি পৌঁছানোর আগে বাস কিন্তু একদম এসে হাজির বাস স্ট্যান্ডে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ডে, আর এই দিকটা পুরোটাই হচ্ছে এসবিএসটিসির বাস স্ট্যান্ড। এখান থেকে সব দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়ার বাস এই জায়গাটা থেকেই কিন্তু ছাড়ায়। তোমাদেরকে লোকেশনটা তো আমি হালকা ফুলকা দেখিয়েই দিলাম, একদম খুবই কাছে। ধর্মতলার যে চৌরাস্তাটা আছে ওখান থেকে সামনে একটুখানি এগিয়ে এলেই, বাঁ দিকে ঢুকে গেলেই এটাই হচ্ছে এসবিএসটিসির বাস স্ট্যান্ড। তো ঘড়িতে মোটামুটি এখন বাজে 1:30 মতো, আর বাসটা ছাড়বে ধর্মতলা থেকে 1:45-এ। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই বাস যেটা যাবে একদম এসি ভলভো বাসেরই পুরো সবকিছুই তোমরা এই বাসেও পেয়ে যাবে। তো একবার তোমরা এই বাস ট্রাই করে দেখতে পারো যারা রেগুলার ধর্মতলা থেকে দুর্গাপুর আপ ডাউন করো। তো এই যে দেখতে পাচ্ছ আমার পেছনেই বাস, একটু পরেই বাসটা ছেড়ে দেবে। বাসের সবকিছু ইনফরমেশন থেকে ফুল ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটাতে। তো চলো এবার দেখা যাক বাসের ভেতরের কোয়ালিটি কেমন, কি কি ফেসিলিটিস রয়েছে, তার সবকিছুই আজকে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তাহলে চলো এবার বাসের ভেতরে যাওয়া যাক। যেহেতু বাস ছাড়ার টাইম হয়ে গেছিল, সেহেতু ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই উঠে যে যার সিটে বসে পড়েছেন। ফার্স্টেই আমি শুরু করি বাসের সিটগুলো দিয়ে, কারণ এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যাত্রাটা কতটা তোমাদের কমফোর্টেবল হবে, এই সিটগুলো কেমন, সেটা নিয়ে তোমাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে। তো আমি বলবো সিটগুলোর কোয়ালিটি, কমফোর্টেবল নিয়ে কোনো কথা হবে না, এক কথায় দারুণ। এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে এসি। একদম দেখো মাথার ওপরেই থাকছে কিন্তু এসির ব্যবস্থা। এখানে তোমরা এই যে রোলটা করছি আমি দেখতে পাচ্ছ, এইখানে তোমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে। কতটা ঠান্ডা চাও, কতটা রাখতে চাও বা কতটা না চাও, সেটা তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। যে কার্টনগুলো দেওয়া রয়েছে সেগুলোর কোয়ালিটিও অসম্ভব সুন্দর। একটু পর্দাটা টেনে বাইরের দিকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদিক থেকে এসবিএসটিসির সমস্ত বাস দাঁড়িয়ে রয়েছে, আর এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। চলো এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে অ্যাটাচ যে বেলটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা জলের বোতল আর এই যে প্লাস্টিকের র্যাপটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা যে সমস্ত খাবার খাবে সেগুলো কিন্তু তার প্যাকেটগুলো এইদিক ওদিক না ফেলে এই জায়গাটায় রাখতে পারো। প্রত্যেকটা পাবলিক ট্রান্সপোর্টকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই হাতে, তো সেটা একটু মাথায় রেখো। তো এবার আমি চলে আসি লেগ স্পেসের কথায়। এবার দেখতে পাচ্ছ তোমরা কতটা স্পেসিয়াস জায়গা রয়েছে। আমি এখন কিন্তু বসে ভিডিওটা বানিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কতটা ফাঁকা রয়েছে। তো যারা খুব বেশিও লম্বা আছো তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না, হাঁটু লাগার কোনো ভয় নেই। অনেকটা রাস্তা যেহেতু, জার্নিটাও তাই অনেকটাই, তাই এই বাসে রয়েছে একদম পুশব্যাক সিট। তোমরা এই যে ব্লু বাটনটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে তোমরা সিটটাকে পুশব্যাক করে নিতে পারবে, তাহলে কোনো অসুবিধাই হবে না। এবার তোমাদেরকে বলি, এই দিকে রয়েছে চার্জারের ব্যবস্থা। এই যে নটটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা তোমাদের ফোন ইজিলি চার্জ করে নিতে পারবে। এবারে তোমাদেরকে বলি লাগেজ স্পেসের কথায়। অনেকটা বড় স্পেসিয়াস জায়গা রয়েছে। হয়তো দেখে তোমাদেরকে মনে হচ্ছে জায়গাটা অনেক ছোট, কিন্তু এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওটা দেখো কতটা মোটা আর অনেকটাই বড়। তো সেই ব্যাগটা যদি থেকে যেতে পারে তাহলে তোমরা ইজিলি এরকম ব্যাগ আরামসে রেখে দিতে পারবে। এবারে চলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিটের জন্য। এইটার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে, তাও ভিডিওর সুবাদে তোমাদেরকে জানিয়ে রাখার চেষ্টা। এতটা রাস্তা বোর হওয়ার কোনো অপশানই নেই। সামনেই দেখো রাখা রয়েছে একটা টিভি, আর তার পাশেই একটা লাইট দেওয়া নেম প্লেট চলছে। তো টিভিটা একটু পরেই বাস ছাড়লে অন হয়ে যাবে, তো পুরো রাস্তাটা তোমরা টিভি দেখতে দেখতে যেতে পারো।
মোটামুটি সব প্যাসেঞ্জারই উঠে পড়েছেন। বাসটা এবার রওনা দিল ধর্মতলা থেকে। বাসটার টাইম ধর্মতলা থেকে 1:45-এ ছাড়ে, তবে আজকে দেখলাম 1:48-এ ধর্মতলা থেকে এই জাস্ট রওনা দিচ্ছে। প্রাইভেট লাক্সারি ভলভো বাসগুলিতে যেরকম ফেসিলিটিস রয়েছে তার একই রকম সেম জিনিসই ফেসিলিটিস রয়েছে এই সরকারি ভলভো বাসে। তো আমি বলবো যারা সস্তায় এসি ভলভো বাসে যেতে চাও তারা এই বাসটাকে তোমাদের অপশানের মধ্যে রাখতে পারো। আমি তোমাদেরকে একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, যেহেতু সেগুলো প্রাইভেট বাস তাই সেগুলোর মেনটেনেন্স কিন্তু অনেকটাই ভালো, সে তুলনায় সরকারি বাসের মেনটেনেন্সটা অনেকটাই কম। এইটাই শুধুমাত্র একটু প্রবলেম, তাছাড়া আর কোনো কিছুরই প্রবলেম নেই। তবে আমার মতে প্রাইস অনুযায়ী সব কিছু ঠিকঠাকই আছে। যেহেতু এটা গভর্নমেন্টের বাস সেই তুলনায় অনেকটাই সস্তায়, সেখানে অন্যান্য প্রাইভেট বাসগুলির ভাড়া কিন্তু অনেকটাই বেশি। তো আমি বলবো সেই তুলনায় অনেকটাই ভালো, সব কিছুই একদম সুন্দর। বাসটা যখন ছেড়েছিল সূর্য তখন একদম মাথার উপরে ছিল, আর কয়েক ঘন্টা যাওয়ার পরেই সূর্য এখন দেখো পশ্চিম আকাশে অস্ত যাওয়ার জন্য পাড়ি দিয়েছে। মোটামুটি 2.5 ঘন্টা একটা লম্বা জার্নির পর বাস প্রথম হোল্ড নেয় শক্তিগড়ে। হ্যালো এভরিওয়ান, তো মোটামুটি সূর্য এখন প্রায় ডুবো, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শক্তিগড়ে, কারণ বাসটা এখানে জাস্ট হোল্ড করলো। আর শক্তিগড়ে বাসের হোল্ডিং টাইম হচ্ছে গিয়ে 10 মিনিট। তো এখান থেকে তোমরা চাইলে অনেক কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবে, অনেক ফুড অপশানে রয়েছে, তার অনেক কিছু তোমরা পেয়ে যাবে। সঙ্গে ল্যাংচা তো রয়েছে, শক্তিগড়ের ফেমাস ল্যাংচা, সেটাও তোমরা খেয়ে নিতে পারো। আর হচ্ছে যেটা একটা ইম্পর্টেন্ট কথা, যেটা তোমাদেরকে জানিয়ে রাখাটা খুবই প্রয়োজন, এত দূর জার্নি আর মেয়েদের জন্য তো একটু ওয়াশরুমের প্রবলেম হবেই, তো সেটার কোনো একদম চিন্তা করার দরকার নেই। শক্তিগড়ে অনেক ল্যাংচা হাউস রয়েছে, সেখানেই তোমরা পেয়ে যাবে অনেক ওয়াশরুম। ওর প্রত্যেকটা দোকানের ভেতরে ওয়াশরুম রয়েছে, সেখানটা তোমরা চাইলে ইউজ করে নিতে পারো, ওটার জন্য কোনো অসুবিধা হবে না। শক্তিগড়ে মোটামুটি তোমরা বিখ্যাত ল্যাংচা তো পাবেই, তার সঙ্গে খাবারের অনেক রকম অপশান পেয়ে যাবে, ডিম টোস্ট, চানা মশলা থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের খাবার তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আমি বলবো 10 মিনিট এখানে নেমে তোমরা এইসব দোকান থেকে কিছু কেনাকাটা করে নিতে পারো। 10 মিনিট হোল্ড হাতে নিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার পর এখন উঠে পড়েছি একদম বাসে, আর বাসটা রওনা দিল বর্ধমানের দিকে। ধর্মতলা থেকে প্রত্যেকটা বাসই ভায়া শক্তিগড়, বর্ধমান, পানাগড় হয়ে দুর্গাপুর এসে পৌঁছয়। সন্ধেও নেমে গেছে আর আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে চলে এলাম। আজকে রাস্তাতে প্রচুর জ্যাম থাকার কারণে গাড়িটা অনেকটা আস্তেই চলছে। মোটামুটি ধর্মতলা থেকে দুর্গাপুর টাইম লাগে 3.5 ঘন্টা মতো, তবে আজকে মনে হয় একটু বেশি টাইমই লাগবে, কারণ এই রুটটাতে সন্ধেবেলাতে ভালো রকমেরই জ্যাম হয়। বর্ধমান পানাগড় পেরিয়ে এখন আমরা প্রায় পৌঁছে গেছি রাজবাঁধের দিকে, আর ঠিক এই মুহূর্তেই সেই বাসটা কিন্তু ভালোই স্পিডে যাচ্ছে। এখন একদম পৌঁছে গেছি মুচিপাড়া, আর আমি মুচিপাড়াতেই নেমে গেলাম। বাসটা সিটি সেন্টার অবধি যাবে, তোমরা চাইলে সিটি সেন্টারেও নামতে পারো। আর এই যে এখন বাস একদম এই যে ছেড়ে আমাদেরকে চলে যাচ্ছে, সিটি সেন্টারে গিয়েই দাঁড়াবে। যারা মুচিপাড়াতে নামবে তাদেরকে একটু ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, বাসটা কিন্তু একদম এই যে ভলভো বাসগুলো এগুলো একদম হাই রোডের ওপরে নামায় একটুখানি এগিয়ে, তো তোমাদেরকে ওখান থেকে হেঁটে সামনের দিকে চলে আসতে হবে।
যারা সবসময় ট্রাভেল করো তারা তো জানোই বাসটা কোথায় নামাবে, কিন্তু যারা জানো না, নতুন, তাদের জন্য আমার এই ভিডিওটা কিছুটা হলেও অন্তত উপকার হবে। এই যে রোডটা দেখতে পাচ্ছ, হাই রোড, এখানেই বাসটা নামিয়ে দেয়। তো উল্টো দিকেই কিন্তু আরও একটা ওভারব্রিজ রয়েছে, তো ওইটা দিয়ে সোজা চলে এলে একদম মুচিপাড়া বাস স্ট্যান্ডে তোমরা পৌঁছে যাবে। এখন আমি যেদিকে দাঁড়িয়ে আছি বাসটা কিন্তু ওই দিকেই নামাবে, ওই দিক দিয়ে এই দিকটা অবধি হেঁটে চলে আসতে হবে। এবার আমি তোমাদেরকে সোজা নিয়ে যাচ্ছি মুচিপাড়ার দিকে। এই রাস্তাটা ধরে সোজা হাঁটতে হাঁটতে চলে গেলেই মুচিপাড়া তোমরা পৌঁছে যাবে। হেঁটে হেঁটে এখন প্রায় ওভারব্রিজের কাছেই চলে এসেছি। এই দিক দিয়ে 3টে দিকে যাওয়া যায়। একদিকে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, একদিকে চলে যাচ্ছে সিটি সেন্টারের রাস্তা, একদিকে দুর্গাপুর স্টেশনের রাস্তা, আর ওই দিক দিয়ে ওভারব্রিজের ভেতর দিয়ে বেরিয়ে গেলে ওই দিকে কিন্তু NSHM বা বামুনাড়া যাওয়ার রাস্তা। তো আজকের ব্লগে আমি সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম ধর্মতলা থেকে দুর্গাপুর আসার যে ভলভো এসি বাস রয়েছে সরকারি, মানে SBSTCর যে ভলভো এসি বাস রয়েছে তারই সম্পূর্ণ ডিটেলস আজকে তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। বাসের কোয়ালিটি কেমন, কতক্ষণ টাইম লাগছে, বা কোন রুট হয়ে আসছে, বা কোথায় হোল্ড করছে বাস, তার সঙ্গে বাসের কন্ডিশন কেমন, তার সব কিছুর ডিটেলস নিয়ে আজকে থাকলো আমার এই ছোট্ট ভিডিও। তো তাদেরকেই বলবো, যারা এই বাসের সার্ভিস নিয়েছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যারা নতুন এই বাসের সার্ভিস এখনো নাওনি বা ভাবছো যে কেমন হবে, তো তাদের জন্য আমি বলবো এক কথায় দারুণ। তোমরা একবার হলেও এই বাস ট্রাই করো। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটার জন্য তোমরা এতক্ষণ ভিডিওটা দেখলে, সেটা হচ্ছে এই বাসের ভাড়া কত। এটার ভাড়া হচ্ছে 350 টাকা। তোমরা চাইলে অনলাইন থেকেও বুকিং করতে পারো, কারণ এগুলো ম্যাক্সিমামই অনলাইন থেকেই বুকিং হয়। তোমরা সবসময় চেষ্টা করবে অনলাইন থেকে বুকিং করার জন্য। এখন বাস বুকিংয়ের বিভিন্ন রকম অ্যাপ রয়েছে, রেড বাস থেকে শুরু করে আরও অনেক রকম অ্যাপস রয়েছে, তো সেখান থেকে চাইলে তোমরা বুকিং করে নিতে পারবে। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে অনেকটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম, আর বাকি সব কিছু ডিটেলস থাকবে ডেসক্রিপশান বক্সে। আর যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে বা কারোর যে কোনো রকম কোয়ারিজ থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাকেও ফিরতে হবে বাড়ি, তাহলে চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে একদম নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাও, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।